ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন প্রাইভেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে সবাই লাইক দেন এবং সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেন্স। পূর্বে আরও দুটি লেকচার রয়েছে টেন্সের ওপর, আপনারা অবশ্যই ওই লেকচারটি দেখে আসুন। আর আজকের মূল টপিক আলোচনা শুরু করছি। সকলেই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে শুরু করছি ফিউচার ইনডিফিনিট টেন্স। এটিকে যদি ওয়ার্ড ভেদে বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় ফিউচার শব্দের অর্থ ভবিষ্যৎ, ইনডিফিনিট শব্দের অর্থ সাধারণ এবং টেন্স শব্দের অর্থ কাল। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থ সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন: যে ভার্বের কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সম্পন্ন হবে তাই ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে হওয়া বোঝাবে। যেমন আমি কাজটি করব, এই বাক্যটি দ্বারা যেহেতু ভবিষ্যৎকাল নির্দেশ করছে সুতরাং আমি কাজটি করব, এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন দেখুন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অন্যান্য অংশ। যদি এই গঠনটা কোনো সেন্টেন্সে দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স, যার বাংলা অর্থ সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনিট টেন্সের আলোকে একটি সেন্টেন্স দেখুন। স্ক্রিনের উপরের দিকে লেখা আছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। এটি দ্বারা ভবিষ্যৎকাল নির্দেশ করছে, সাধারণভাবে ভবিষ্যৎকাল নির্দেশ করছে। তাছাড়া গঠনের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে সাবজেক্ট আই, তারপর শ্যাল বা উইল, এর মধ্যে থেকে শ্যাল, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম যেমন ডু, এটি প্রেজেন্ট ফর্ম, দ্য ওয়ার্ক অন্যান্য অংশ। সুতরাং আই শ্যাল ডু দ্য ওয়ার্ক সেন্টেন্সটির ফিউচার ইনডিফিনিট টেন্স। ইউ উইল ডু দ্য ওয়ার্ক সেন্টেন্সটির ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে, হ্যাঁ এগুলো একটু লক্ষ্য করুন। আই এবং উই এগুলোর পর সর্বদা শ্যাল বসানো যায়। আর ইউ, হি, সি, দে, ইট যে কোনো একটি নাম এগুলোর পর উইল বসানো যায়। তবে এক্ষেত্রে একটা বিশেষ কথা, সেটি হচ্ছে যে উইল সব সাবজেক্টের পরে বসানো যায়, কিন্তু শ্যাল সব সাবজেক্টের পরে বসানো যায় না। এবার দেখুন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটিকে ওয়ার্ড ভেদে বিশ্লেষণ করলে দাঁড়ায় ফিউচার শব্দের অর্থ ভবিষ্যৎ, কন্টিনিউয়াস অর্থ চলমান বা ঘটমান, টেন্স অর্থ কাল। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স শব্দের অর্থ ঘটমান বা চলমান ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন: যে ভার্বের কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে তাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আপনি কিভাবে চিনবেন? এর গঠনটা হচ্ছে ঠিক এরকম: সাবজেক্টের পর শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অন্যান্য অংশ। এই গঠনটা যদি কোনো সেন্টেন্সে দেখতে পান তাহলে আপনাকে ধারণা করতে হবে যে এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন
আই শ্যাল বি রিডিং দ্য বুক। সেন্টেন্সটিতে আই হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল বি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, এর সাথে যুক্ত আছে আইএনজি। আর দ্য ওয়ার্ক হচ্ছে এই সেন্টেন্সটির অবজেক্ট অথবা অন্যান্য অংশ। সুতরাং আই শ্যাল বি রিডিং দ্য বুক সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। ফিউচার পারফেক্ট টেন্স, এটিকে ওয়ার্ড ভেদে বিশ্লেষণ করলে দাঁড়ায় ফিউচার শব্দের অর্থ ভবিষ্যৎ, পারফেক্ট অর্থ পুরাঘটিত, টেন্স অর্থ কাল। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স শব্দের অর্থ পুরাঘটিত ভবিষ্যৎকাল। এই টেন্সটির ডেফিনেশন এরকম যে ভার্বের কাজ ভবিষ্যৎকালে সংঘটিত হয়ে থাকবে, তাই ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে এরকম: সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্যান্য অংশ। যেমন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে শ্যাল হ্যাভ গঠন অনুযায়ী, তারপর গঠন অনুযায়ী পাস্ট পার্টিসিপল ফর্ম ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, তারপর অন্য অংশ দ্য ওয়ার্ক, তারপর বিফোর, তারপর ইউ, তারপর কাম। বিফোরের বিষয়টা ঠিক এরকম যে বিফোরের পূর্বে সর্বদা ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর আফটার অর্থ কি পরে, তা আফটারের পরে সর্বদা ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর আফটারের পূর্বে ফিউচার ইনডিফিনিট টেন্স, আর বিফোরের পরে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন দেখুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটিকে ওয়ার্ড ভেদে বিশ্লেষণ করলে দাঁড়ায় ফিউচার শব্দের অর্থ ভবিষ্যৎ, পারফেক্ট শব্দের অর্থ পুরাঘটিত, আর কন্টিনিউয়াস শব্দের অর্থ ঘটমান বা চলমান। অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ পুরাঘটিত, ঘটমান বা চলমান ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন সবাই একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখেন। এখানে লেখা আছে যে ভার্বের কাজ ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে, তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে চিনবেন? চেনার উপায় হচ্ছে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন। স্ট্রাকচারটি হচ্ছে এরকম: সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অন্যান্য অংশ, তারপর সিন্স অথবা ফর, তারপর টাইম। এখন এই গঠনের মধ্যে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে সিন্স কোথায় বসে এবং ফর কোথায় বসে। সিন্স ফর এই বিষয়ের উপর লেকচার 2-তে এই বিষয়টা আলোচনা করা হয়েছিল। যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই টেন্সের উপর ভিডিও লেকচার 2 ওইটা দেখে নিন, তাহলে অবশ্যই আপনি সিন্স ফরের বিষয়টা বুঝতে পারবেন। তবু আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি সিন্স এবং ফর কোথায় বসে। যদি কোনো বাংলা বাক্যের শেষে হইতে থেকে এরকম কোনো কথা উল্লেখ থাকে, তখন ওই বাক্যে সিন্স বসাতে হবে। আর যখন কোনো বাংলা বাক্যে ধরে, যাবত, জন্য এরকম কোনো কথা উল্লেখ থাকে, তখন ওই ইংলিশ বাক্যের মধ্যে ফর বসাতে হয়। যেমন একটা সেন্টেন্স লক্ষ্য করুন: আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে ফর কেন বসছে, কারণ এই বাংলা বাক্যের শেষে ধরে কথাটা উল্লেখ আছে, তাই এখানে ফর বসছে।
আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। এটিকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এই সেন্টেন্সটিতে আই হচ্ছে সাবজেক্ট, তারপর গঠন অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বসছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড এর সাথে আইএনজি বসছে, তারপর অন্যান্য অংশ, তারপর সিন্স অথবা ফর এখানে বসছে কি ফর, তারপর 2 hours মানে টাইম। সুতরাং আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের আলোচনা এ পর্যন্তই। যাদের সাবজেক্ট এবং অবজেক্ট ইত্যাদি নিয়ে সমস্যা রয়েছে তারা অবশ্যই পার্টস অফ সেন্টেন্স এর ভিতর সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে আলোচনা রয়েছে, আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিন। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। এবং যাদের সেন্টেন্সের সমস্যা রয়েছে ওইটার জন্য একটি ভিডিও তৈরি করা আছে, ওইটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেন্টেন্সের ভিডিও দেখে নিন। আর যে শিটটি দেখতে পাচ্ছেন এই শিটটি মানে প্রত্যেকটা পেজ সুন্দরভাবে দেখতে চাইলে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এগুলোতে জয়েন হন। আর এগুলোর জন্য ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, খুব সহজে জয়েন হতে পারবেন। আর সেখান থেকে ট্রান্সলেট শিটটি খুব সহজেই আপনার মোবাইলে সেভ করতে পারবেন এবং খুব আরও অনেক ভালোভাবে এই শিটটি পড়তে পারবেন। আর টেন্সের উপর মোট 3টি লেকচার রয়েছে। যারা এখনও লেকচার 1 এবং লেকচার 2 দেখেন নাই তারা অবশ্যই ওই 2টা লেকচার দেখে নেবেন। আর এই জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আর টেন্সের উপর মোট যে 3টি লেকচার ওই 3টে লেকচার অবশ্যই দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই 3টি লেকচার দেখলে আপনি অবশ্যই টেন্স পারবেন এবং টেন্সে আর কোনো ঝামেলা হবে না। এই টেন্সের যে শিটটি রয়েছে এই শিটটি সম্পূর্ণ করবেন। আর 3টা ভিডিও রয়েছে, ওই 3টা ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি একবার না দেখে বুঝতে না পারেন তাহলে ওই টেন্সের উপর যে 3টি লেকচার রয়েছে ওই ভিডিওটা বারবার দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর শিক্ষামূলক যে কোনো ভিডিও পেতে অনলাইন প্রাইভেট চ্যানেলের সাথেই থাকুন। আর অবশ্যই আপনারা অনলাইন প্রাইভেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল রাখুন, যাতে আপনারা পরবর্তী এরকম শিক্ষামূলক ভিডিও খুব সহজে পেয়ে যান। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।